বিশ্বজুড়ে যার ভক্ত কোটি কোটি, তার নাম গান শুনে সৎসঙ্গ করে সবাই ধন্য ধন্য করে। তিনি আর কেউ নন, তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তবে আপনারা কি ভেবেছেন কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এত ভক্ত? তবে চলুন না, আজ ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়েই কথা বলবো। তবে বলবো আমি তারই এক শিষ্যের কাছ থেকে এই ঘটনাগুলি জানতে পেরেছি। এবং ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় গুরু, এবং শর্টসে ভিডিওটি দেখলে বড়তে ভিডিওটি দেখে আসুন। আশা করি হতাশ হবেন না, এবং রিলেটেড ভিডিওতে টিপে আপনি বড় ভিডিওটিই দেখতে পারেন। তবে চলুন আর দেরি না করে শুরু করি। আপনারা যদি বলেন আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত কিনা, তবে আমি বলবো না, আমি দীক্ষিত নই। তবে আমি তারই একজন শিষ্যের কাছ থেকে তার জলজ্যান্ত উদাহরণগুলি শুনেছি এবং সেগুলিই আপনাদের শোনাবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেন 1888 সালের 14 সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলায়। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। তার পিতা পেশায় ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তবে এটিই তো হলো তার জন্ম পরিচয়। তবে তার এত ভক্ত কেন, তিনি কি করেছেন? তবে আজকে তার নিয়ে 4টি গল্প শোনাবো। প্রথম গল্প ভাটগাছ। তার শিষ্যদের মতে অনুকূল ঠাকুর হলো একজন জ্যান্ত ঠাকুর, যিনি ভক্তদের সামনে মানুষ রূপে ধরা দিয়েছিলেন। একদিন এক ভক্ত অনুকূল ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন নিজের সমস্যা নিয়ে। তিনি বলেছিলেন, আমি আমার জমিতে আলু গাছ লাগিয়েছি, তবে একটাও আলু গাছে আলু হচ্ছে না। তবে আমি এখন কি করব ঠাকুর? তখন অনুকূল ঠাকুর পরামর্শ দেন, তোর জমিতে ভাটগাছ নামে একটি গাছ আলু গাছগুলির পাশাপাশি লাগা, যার গন্ধ দুর্দান্ত। কিছুদিন পর দেখবি তোর আলু গাছ একদম পরিষ্কার হয়ে গেছে, এবং তারপর ভাট গাছগুলি নদীতে ফেলে দিয়ে আসবি। আর সত্যিই কিছুদিন পর আলু গাছগুলি সুন্দর হয়ে যায়, পোকাগুলি সব চলে যায়। অর্থাৎ এর মাধ্যমে বোঝা গেল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কাছে তার ভক্তদের সব কিছুরই সমাধান আছে। দ্বিতীয় গল্প অটোওয়ালাকে টাকা দেওয়া। একটি মেয়ে একদিন বাইরে পড়তে যায়। তখন অনেক রাত হয়ে যায়। এবার এসে কিভাবে বাড়ি ফিরবে সে, তাই ভীষণ ভয় পেয়ে যায়। তখন সেই মেয়েটি অনুকূল ঠাকুরকে স্মরণ করে এবং বলে, ঠাকুর আমি যাতে বাড়ি পৌঁছে যাই। আর গুরু নাম জপতে থাকে। জপতে জপতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই এক অটোওয়ালা আসে। আর তারপর যখন মেয়েটি অটো থেকে নামে, তখন অটোওয়ালা বলে, দিদি পয়সাটা দিয়ে যান। তখন সেই মতো মেয়েটি পয়সা দিয়ে যায়। তখন অটোওয়ালা বলে, আরে দিদি আপনার সাথে যে লোকটা ছিল তার পয়সাটাও দিন। তখন সে মেয়েটি ঘাবড়ে যায় এবং ঘরের ভেতরে থাকা অনুকূল ঠাকুরের ছবিটি দেখে যে সেই ছবির মধ্যে অনুকূল ঠাকুর নেই। তখন মেয়েটি ভাবে, সত্যিই তাহলে ঠাকুর আমার সাথে গিয়েছিল, এতটি পথ আমায় রক্ষা করেছে। আর এই বলে মেয়েটি ধন্যবাদ জানায়। তৃতীয় এবং শেষ গল্প ঠাকুরের নিমন্ত্রণ 2 জায়গায়। একদিন অনুকূল ঠাকুরকে একজন নেমন্তন্ন করতে আসে। আমার বাড়িতে কাল সৎসঙ্গ আছে, ঠাকুর আপনি আমার বাড়িতে কাল যাবেন? ঠাকুর কথা দিয়েছে, আমি নিশ্চয়ই যাব। তখন কিছুক্ষণ পর আরেকজন ভদ্রলোক এসে তাকে বলেন, ঠাকুর আমার বাড়িতেও সৎসঙ্গ আছে, আপনি যাবেন? তখন সেই ব্যক্তিকেও কথা দেয় ঠাকুর, ঠিক আছে যাব। তখন লোকগুলি চিন্তা করে মনে মনে, আচ্ছা ঠাকুর তো আমাকেও কথা দিল, আবার সেই লোকটাকেও কথা দিল, তবে ঠাকুর কি আমার বাড়িতে যাবেন না? কিন্তু তারপরের দিন সেই সৎসঙ্গ হয়। 2 ব্যক্তির মধ্যে কারোর বাড়িতেই যায় না ঠাকুর। তখন সৎসঙ্গ শেষ হয়ে যাওয়ার পর 2 ব্যক্তি অনুকূল ঠাকুরের কাছে আসেন এবং বলেন, ঠাকুর আপনি আমার বাড়ি কেন গেলেন না? দুজনেই প্রশ্ন করলেন। তখন ঠাকুর বললেন, আরে আমি তো তোদের বাড়ি গিয়েছিলাম। তখন ওই 2 ব্যক্তি বললেন, কই না তো।
তখন ঠাকুর বললেন প্রথম ব্যক্তিকে, তুই যেখানে আমার ছবিটা রেখেছিলিস তার পেছনে প্রদীপের আলোয় ছবিটা পুড়ে গেছে, দেখ আমার পিঠেও পোড়া দাগ আছে, আমি তো গিয়েছিলাম। তখন দ্বিতীয় ব্যক্তি বলে, তাহলে আমার বাড়িতে যাননি? তখন ঠাকুর বলেন, তুই সৎসঙ্গে যে খাবারটা করেছিলিস সেই খাবারটা ভালো ছিল না রে, তাই আমার পেটটা খারাপ হয়েছে। আর এই দেখে দুই ব্যক্তি ভাবেন, তাহলে ঠাকুর দুই জায়গাতেই গিয়েছিল, এ তো অবিশ্বাস্য, তার মানে তিনি সত্যিই জলজ্যান্ত ঠাকুর। এমনই অনেক গল্প জড়িয়ে রয়েছে অনুকূল ঠাকুরের সাথে, যেগুলি অত্যন্ত মূল্যবান তার ভক্তদের কাছে। আমি যদি কোনো ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ভক্তির সাথে।